সোনারগাঁও বাংলাদেশের প্রাচীন রাজধানী। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিকগুলো তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘরটি স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে এক বিশাল লাইব্রেরি, নামাজ ঘর, কারুপল্লী, সবুজে ঘেরা গাছপালা সহ আরো অনেকগুলো লেক। আমার পিছনে যেই জমিদার বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় সর্দার বাড়ি নামে পরিচিত। আর শিল্পাচার্য জয়নুল আবেদিন এই বড় সর্দার বাড়িটাকে কেন্দ্র করে 1975 সালে একটা লোকশিল্প জাদুঘর স্থাপন করে, যা কিনা সোনারগাঁও লোকশিল্প কারুশিল্প জাদুঘর নামে পরিচিত। ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা এই জাদুঘরটি অবস্থিত। এখানে আসার জন্য সর্বপ্রথম আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এসে নামতে হবে। তারপর সেখান থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে এই জাদুঘরটিতে। এই জাদুঘরের প্রবেশ মূল্য 50 টাকা এবং বড় সর্দার বাড়ির প্রবেশ মূল্য 100 টাকা, ইন টোটাল 150 টাকা। এবং সপ্তাহে বৃহস্পতিবার আর সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরটি সম্পূর্ণ বন্ধ থাকে। ইতিহাস ও ঐতিহ্যের দিকে তাকালে সোনারগাঁও আমাদের নিয়ে যায় সোনালী এক অতীতে। আর গ্রাম বাংলার এই সুন্দর সোনালী অতীতকে ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে গড়ে তোলা হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। জাদুঘরের প্রধান গেট পার হলে হাতের বাঁ পাশে পড়ে বড় সর্দার বাড়ি। এটি প্রায় 600 বছর পুরানো, আর এর উত্তরাধিকারী ছিলেন শ্রী ভূপীনাথ সর্দার। ধারণা করা যায় তার নাম অনুসারে এই বাড়ির নাম হয় বড় সর্দার বাড়ি। এ বাড়িতে প্রায় 85টি কক্ষ রয়েছে, আর প্রতিটি কক্ষ অসম্ভব সুন্দর। তো আমরা এখন প্রবেশ করতেছি বড় সর্দার বাড়ি। জাস্ট ভিউটা যদি আমি দেখাই, দিস আমি এখন আছি বড় সর্দার বাড়ি, মানে যেটাকে ঘিরে মূলত এই সোনারগাঁও জাদুঘরটা গড়ে তোলা হয়েছে। এখানে একটা জমিদার বাড়ি ছিল, যদিও এটার কার্যক্রম আগে বন্ধ ছিল, বাট পরবর্তীতে দক্ষিণ কোরিয়া, খুব সম্ভবত দক্ষিণ কোরিয়া, আমি শিওর বলতে পারতেছি না, বাট ওদের অনুদানে এটাকে আবার পুনরায় আগের মতো সজ্জায়িত করা হয়েছে। তো এখানে অনেকগুলা রুম আছে। আমি যদি একটা একটা করে রুম তো দেখানো সম্ভব না, আমি কয়েকটা রুম দেখাই আপনাদের। এখানে হয়তো তাদের ব্যবহৃত জিনিসপত্র ছিল। তারপরে মানে এই একটা রুম, সবগুলো হচ্ছে এখানে আশেপাশে আমি যা দেখাচ্ছি সবই হচ্ছে রুম। এই সর্দার বাড়ির পিছনের চারপাশের 3টি ভবন মূলত মুঘল আমলের দিকে নির্মিত হয়েছিল। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার আমলে নির্মিত হয়েছে এবং সামনের অংশটি পরবর্তীতে 1902 সালে নির্মাণ করা হয়েছিল। বড় সর্দার বাড়ি ঘোরা শেষে একটু সামনের দিকে গেলে দেখা যাবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নির্মিত লোক ও কারুশিল্প জাদুঘর। তো আমরা এখন আছি এক্সিবিশন হলের মধ্যে, আর এর মধ্যে কিছু অ্যান্টিক পিস আছে। যেগুলো আপনারা দেখার জন্য অবশ্যই মিউজিয়ামের ভিতরে আসবেন। আমি এটা দেখাতে যাচ্ছি না ভিডিওর মধ্যে। এই জাদুঘরের 3টি গ্যালারি রয়েছে, যার নিচতলায় আছে কাঠে খোদাই করা আধুনিক ও প্রাচীন নিদর্শন, দোতলায় আছে জামদানি ও নকশিকাঁথা, এবং সর্বশেষ তৃতীয় তলায় রয়েছে তামা, কাঁসা ও পিতলের বিভিন্ন অলংকার সমূহ। আর এই জাদুঘরের সংরক্ষিত নিদর্শনের সংখ্যা 4648টি। তো আমরা এখন এই এক্সিবিশন হল থেকে বের হয়ে যেতেছে। আমি ইচ্ছা করে আপনাদের অতটা দেখাই নাই। এখানের জাদুঘর ও বড় সর্দার বাড়ি ছাড়াও এক বিশাল এরিয়া জুড়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা নিরিবিলি এক পরিবেশ। মাসব্যাপী লোকোৎসবের আয়োজনও করা হয় এখানে। আচ্ছা, এখানে ক্যামেরায় হয়তো দেখা যাইতেছে না, বাট এখানে অনেকগুলো লাল শাপলা আছে। আর আমার পিছনে হচ্ছে পুতুল নাচের যে নাট্যমঞ্চ, এখানে হচ্ছে মেলার সময় পুতুল নাচ দেখানো হয়। আরেকটা নিউজ যেটা আমি আপনাদের দিয়ে দেই, জানুয়ারি মাসের 15 তারিখ থেকে এখানে কিন্তু লোকোৎসবের আয়োজন করা হচ্ছে।
আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের লোকজ উৎসবের প্রাণকেন্দ্র, অর্থাৎ এখানে লোকজ উৎসবের যে মঞ্চটা করা হয় মূলত এই মাঠটার মধ্যে লোকজ উৎসবের মঞ্চটা করা হয়। এখানে 1 মাস ব্যাপী লোকজ সঙ্গীতের আয়োজন করা হয়। আচ্ছা, আমি এখন প্রবেশ করছি কারুপল্লীর ভিতরে। আর এখানে আপনারা হাতের তৈরি জিনিসপত্র যেমন জামদানি শাড়ি, তাঁত শিল্প বা অন্যান্য যে জিনিসপত্র বা কারুশিল্প আছে এগুলো খুব ইজিলি পারচেজ করতে পারবেন। হাতে বানানো হয়, বলেন। ওই কি বলে দাতব্য শিল্প, তামা কাঁসা পিতল দিয়ে আমাদের হাতে তৈরি এগুলো, এবং আমরা কালার করি, কালার ছাড়াও আছে। আমার পিছনে হচ্ছে এইটা হচ্ছে জামদানি শাড়ি তৈরির জন্য আসলে এটা ব্যবহার করা হয়। এখানে মানে এই যন্ত্রটার সাহায্যে এই যে আমাদের আশেপাশে যে শাড়িগুলো আছে সবগুলো এটার মাধ্যমে তৈরি করা হয়। তাছাড়া এই কারুপল্লীতে আরও পাবেন তাঁতের তৈরি জামা, পাঞ্জাবি, থ্রি পিস সহ আরও অনেক কিছু, এবং আরও আছে মৃৎশিল্প, বেত শিল্প এবং বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র। আচ্ছা, এখানে আমি যে একটা সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা কিনা হচ্ছে আমরা মোটামুটি ঘুরতে এলে সবাই খুব বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, নামাজ পড়ার ওইরকম কোনো জায়গা পাই না। কিন্তু এখানে যদি আমি দেখাই, এখানে একটা নামাজ ঘর আছে, কিন্তু সবচেয়ে আরো সুন্দর যে বিষয়টা, এখানে শুধু পুরুষ না, যদি খেয়াল করেন আপনারা তাহলে দেখতে পাবেন বেতের একটা বেড়া দেওয়া আছে, যেখানে কিনা নারীরাও নামাজ পড়তে পারবেন, মহিলারা নামাজ পড়তে পারবেন। আমি দেখাই একটু। নিঃসন্দেহে বলা যায় এখানে আসলে আপনার সময়টা খুব ভালোভাবেই কাটবে। আর আপনি যদি ঢাকা থেকে একদিনের সময় নিয়ে ভালো একটা সময় কাটাতে চান, তাহলে সোনারগাঁওই হবে আপনার জন্য একটি উপযুক্ত জায়গা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।